নির্বাচন যখন এগিয়ে আসছে, এই অস্ত্র পাহাড় থেকে কিংবা রোহিঙ্গা ক্যাম্প থেকে সারা দেশে ছড়িয়ে যে পড়ছে সেটাও তো অনুমান করা যায়। এই অস্ত্র যেভাবে সারা দেশে ছড়িয়ে পড়ছে, আবার ধরলাম যে ছড়িয়ে পড়লো না, শুধুমাত্র পার্বত্য অঞ্চলে যে নির্বাচনটা হবে সেই নির্বাচন প্রক্রিয়ায় যদি অস্ত্রের ঝনঝনানি থাকে, তাহলে সেটাকে কিভাবে মোকাবেলা করবে সরকারের মোকাবেলা করার মতো যথেষ্ট আইনশৃঙ্খলার শক্তি কি রয়েছে? এক কথাই হচ্ছে নেই। যে পুলিশের শক্তি অনেক কমেছে, পুলিশের আত্মবিশ্বাস কমেছে, পুলিশের আত্মবিশ্বাস কমিয়ে দেওয়া হয়েছে, এই অভিযোগও সরকারের উপরে কেউ কেউ দিয়ে থাকেন। সেরকম একটা মুহূর্তে আমরা দেখেছি যে সেনাবাহিনীর আত্মবিশ্বাসে চির ধরেছে, সেনাবাহিনীর সাবেক বর্তমান সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার ঘটনায় সেনাবাহিনীর আত্মবিশ্বাসে চির ধরেছে, তাদের নৈতিক জায়গায় এক ধরনের মানে চির ধরেছে। সেই কথা সেনা সদর থেকেও যখন জানানো হচ্ছে, সব মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে আরও খারাপের দিকে যাবে কিংবা চলে যাচ্ছে, সেটা খুব সহজেই অনুমান করা যায় এবং বোঝা যায়।